الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال تعالى في كلامه المجيد وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا نكاح إلا بولي وصدق رسوله النبي الأمين ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله প্রিয় দর্শক কিউএস টিভি বাংলার এই আয়োজন আপনারা যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠানে। নিশ্চয়ই আপনারা জানেন কিউএস টিভি বাংলার আমরা এই আয়োজনে প্রতিদিনই একটি বিষয় নির্ধারণ করে থাকি, সেই বিষয়ের কোরআন এবং সুন্নাহের আলোকে আলোচনা করে থাকি। আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব কর্তব্য এবং বাবা মার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য। দুটো বিষয়, একটি হচ্ছে সন্তানের দায়িত্ব কর্তব্য, আরেকটি হচ্ছে বাবা মার দায়িত্ব কর্তব্য। দুটো বিষয় নিয়ে দুটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একটি আয়াত হচ্ছে সূরা বাকারার, আরেকটি আয়াত হচ্ছে সূরা বনী ইসরাইলের। ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। এখানে বাবা মার অধিকারের কথা বলা হয়েছে, মানে বাবা মার কি দায়িত্ব রয়েছে সন্তানের প্রতি। আর সূরা বনী ইসরাইলের যে কমন আয়াতটি আপনাদের সামনে তুলে ধরেছি, এখানে সন্তানের দায়িত্বের কথা বলা হয়েছে। এবং সম্পূরক আরেকটি বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরব, সে বিষয়টি হচ্ছে বর্তমান সময়ে দেখা যাচ্ছে বিশেষ করে যুবক যুবতী, তরুণ তরুণী, যারা আমাদের সমাজের আইডল, যারা আমাদের সমাজের শক্তিধর ব্যক্তিবর্গ, যারা একটু বিপথে সরে গেছি বা চলে গেছি, বাবা মার অবাধ্য হয়ে গেছি অথবা বাধ্য থেকেই অবাধ্য আচরণ করছি, এই সমস্ত তরুণ তরুণীরা যে বাবা মা 18 বছর 20 বছর এত কষ্ট করে লালন পালন করলেন, সে বাবা মার মহব্বত তার হৃদয়ে জাগ্রত হলো না, সে বাবা মাকে একবারও আই লাভ ইউ এই শব্দটি উচ্চারণ করে বলল না, সে বাবা মাকে কখনো একটু মিষ্টি করে মিষ্টি স্বরে কথা বলল না, সে বাবা মাকে দেখাশোনা তো দূরের কথা, বাবা মা যদি কারেন্ট বিল বা বিদ্যুৎ বিলটা অফিসে দিয়ে আসতে বলে সেটা পর্যন্ত পারল না। সেই আবার আরেকজন নারী বা পুরুষ দ্বিপাক্ষিকভাবে স্বল্প সময়ের পরিচয়, কলেজে ভর্তি হয়েছে অথবা ভার্সিটিতে ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পরে সেই ছেলেটার একটি মেয়েকে ভালো লেগে গেছে, ভালো লাগার পরে একদিন ফোনে SMS এর মাধ্যমে তাকে প্রস্তাব দিয়ে দিয়েছে। প্রথম দিন দেখা করলো, দ্বিতীয় দিন প্রেম শুরু হলো, তৃতীয় দিন এবার বিয়ে করার জন্য প্রস্তুত, এবং চতুর্থ দিন এমন একটা পরিস্থিতির সম্মুখীন তারা হলো, ছেলে এবং মেয়ে দুপক্ষই বাবা মাকে বলল যে আব্বু আম্মু আমরা একে অপরকে পছন্দ করি, আমাদের বিয়েটা দিয়ে দাও। বাবা মা বলল না, আমরা এটা মানব না, এটা কখনোই সম্ভব না, তোমাকে আমি এত বড় করে লালন পালন করলাম, এত বড় করলাম, এত কষ্ট করলাম, আমার অবাধ্য হয়ে তুমি একটা মেয়েকে না জেনে না শুনে অথবা একটা ছেলেকে না জেনে না শুনে পছন্দ করে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এটা আমি কোনোভাবেই মানব না। বাবা মা মানল না, এবার ছেলে মেয়ে কি করলো, চুপ করে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেললো। এই আলোচনাটায় আমি আসবো প্রিয় দর্শক, তার আগে ছোট্ট করে আমি একটি বিষয় বলবো। বাবা মার দায়িত্ব হচ্ছে সন্তান কিভাবে সুস্থভাবে
নিরাপদে আদর্শ সন্তান হিসেবে বেড়ে উঠবে, গড়ে উঠবে, এটা বাবা মার দায়িত্ব। কোরআন এই দায়িত্ব বাবা মার উপরে দিয়েছেন। কোনো বাবা মা যদি সন্তানের প্রতি উদাসীন থাকেন এবং সন্তান যদি বিপথে চলে যায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অবশ্যই পাকড়াও করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কথা কিন্তু বলেছেন, ফায়সালা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। বাবা মা জান্নাতে চলে যাবে, কিন্তু সন্তান জাহান্নামী। সেই জান্নাতের দরজা থেকে বাবা মাকে টেনে হেঁচড়ে নিয়ে আসবে ফেরেশতারা, নিয়ে আসাবে এই সন্তান, যে আল্লাহ আমি তো বুঝি নাই, আমার বাবা মা আমাকে যথেষ্ট টেক কেয়ার করে নাই, বিধায় আজকে আমার এই পরিস্থিতি, আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। সুতরাং আদর্শ সন্তান হিসেবে একজন বাবা বা একজন মা সন্তানকে যে গড়ে উঠাবে বা সন্তানকে লালন পালন করবে, এটা কিন্তু বাবা মার উপরে দায়িত্ব রয়েছে। সন্তান যতদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক হবে না অথবা নিজে ফাইন্যান্সিয়ালি স্বাধীন হবে না, স্বকীয়তা অবলম্বন করতে পারবে না, ততদিন পর্যন্ত সন্তানের উপরে বাবা মার বিশেষ জিম্মাদারি দায়িত্ব রয়েছে। আর নারীরা যতদিন পর্যন্ত অন্যের কাছে পাত্রস্থ না হবে, ততদিন পর্যন্ত বাবা মা সেই নারীর পূর্ণাঙ্গ অভিভাবকত্ব গ্রহণ করবেন এবং তাকে যথেষ্ট টেক কেয়ার করবেন, লালন পালন করবেন, যেভাবে কোরআন এবং সুন্নাহ লালন পালন করতে বলেছেন। কথাগুলো বলার উদ্দেশ্য একটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোরআনের আয়াত নাজিল করে, ওয়াকফিদ লাহুমা জানাহাদ্দুল মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কিভাবে দোয়া করব, এটা কমন আয়াত। আরেক জায়গায় কি বলছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। যারা আরবি বুঝেন তারা সকলেই জানেন কওলান কারীমা শব্দের অর্থ হচ্ছে সম্মানজনক কথা, কোমল কথা, নরম কথা, যে কথা শুনলেই মানুষের হৃদয়টা রোমাঞ্চিত হয়, ভালো লাগে, হৃদয়টা প্রশস্ত হয়, মহব্বত জাগে, ভালোবাসা জাগ্রত হয়। যে কথাগুলো আমরা প্রেমিক প্রেমিকা মানে বা প্রেমাস্পদের কাছে আমরা যেভাবে প্রেজেন্টেশন করি, এই কথাগুলো আসলে যদি বিশ্লেষণ করা হয়, সর্বপ্রথম পাওয়ার যোগ্য মানে মহব্বতের কথা, ভালোবাসার কথা পাওয়ার যোগ্য কিন্তু বাবা মা। কিন্তু আমরা বাবা মাকে কখনোই কিন্তু সেভাবে অ্যাটিটিউড করি না বা সেই ব্যবহার করি না। বাবাকে কখনোই বললাম না যে বাবা তোমার এত কষ্ট হয়, আমি তোমার কষ্টটা শেয়ার করি। মা রান্নাঘরে এত কষ্ট করে রান্না বান্না করছেন আপনার আমার জন্য, সকাল সন্ধ্যা দুপুর 3 বেলা রান্না করছেন এত কষ্ট করে। মেয়েটি একটা বারের জন্য দুটো পেঁয়াজ দুটো আলু পর্যন্ত কেটে দেয় না, সহযোগিতা করে না। সেই মেয়েটি যখন তার প্রেমিকের সাথে কথা বলে, রাত্রিবেলায় সারা রাত জেগে জেগে যখন ল্যাপ মোড়া দিয়ে তার প্রেমিকের সাথে কথা বলছে, তখন বলে তোমার জন্য আমি জীবন দিয়ে দিব। ছেলেটাও আবার মেয়েকে কথা বলে তোমার জন্য আমি জীবন দিয়ে দিব, তোমাকে আকাশের চাঁদটা নিয়ে এসে তোমার কপালে টিপ বসিয়ে দিব, নাউজুবিল্লাহি মিন যালিক। মানে কত বড় খবিস হলে এই আচরণগুলো করতে পারে। যে মা এত বড় করলো আপনাকে আমাকে, এত কষ্ট করে লালন পালন করলো, সে মাকে তো আমি একবার বললাম না যে মা তোমার জন্য আমি জীবন দিতে প্রস্তুত। সে মার কষ্টের সমবেদনা জানিয়ে আমি কখনো সে মাকে একটা দিন হসপিটালে নিয়ে গেলাম না, সে মাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসলাম। সেই বাবাকে আমি দেখলাম যে বাবার কষ্ট হচ্ছে, বাবার পকেটে পয়সা নেই, তারপরে ঈদে বাবার উপরে জুলুম করে আমি 10,000 টাকার মার্কেট করলাম। সে বাবাকে একবার বললাম না বাবা তোমার জন্য আমি জীবন দিয়ে দিতে প্রস্তুত, বাবা তোমার জন্য আমি সব করতে পারি। অথচ 2 দিনের পরিচয়, 2 বছরের পরিচয়, ছেলে মেয়ে একে অপরের জন্য আত্মহত্যা করে ফেলছে, নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু এটা কেন? আপনি যে পালিয়ে বিয়ে করছেন, আপনি যে বাবা মার উপরে আপনার প্রেমাস্পদকে বেশি প্রাধান্য দিচ্ছেন, আপনার পরিস্থিতি, আপনার সম্মুখ, আপনার সামনের যে পরিবেশ, সামনের যেই জীবনটা রয়েছে, এটা কিন্তু খুব বেশি সুখকর হবে না। টেলিভিশনে লাইভ করার কারণে, FM রেডিওগুলোতে অসংখ্য লাইভ করার কারণে আমাদের কাছে হাজার হাজার প্রশ্ন এমন আসে, টেলিফোনেও আসে, লিখিতভাবেও আসে, SMS এর মাধ্যমেও আসে। ম্যাক্সিমাম প্রশ্নের একটি কথা, সেটি মানে অনেকগুলো প্রশ্নের মধ্যে প্রসিদ্ধ যে প্রশ্নগুলো, সেগুলো হচ্ছে বাবা মার অমতে বিয়ে করেছি, এখন বনিবনা হচ্ছে না, স্ত্রী আমাকে সহ্য করতে পারে না, আমিও স্ত্রীকে সহ্য করতে পারি না, রাগের মাথায় তালাক বলে দিয়েছি, তালাক হবে কিনা। আপনারা একটা জরিপ হয়তো বা জানেন প্রিয় দর্শক, গত 5 বছরে ঢাকা সিটির মধ্যে তালাক সংগঠিত হয়েছে 26,500, সেটা সিটি কর্পোরেশনের জরিপ অনুযায়ী। তো এই 26,500 তালাকের মধ্যে 90% তালাক সংগঠিত হয়েছে মেয়েদের পক্ষ থেকে ছেলেদেরকে। আর
81% তালাকের কজ হচ্ছে পরক্রিয়া। যারা বাবা মাকে টপকিয়ে, বাবা মার অমতে গিয়ে, বাবা মাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এভাবে ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করেছে, তাদের সাংসারিক জীবন ভালো হবে না, সুখকর হবে না, হবে না, হবে না, যদি বাবা মার কাছে মাপ না চায়। আমরা মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেখছি বিষয়টি। আমাদের কাছে আপনাদেরকে যদি এলইডিতে দেখাতাম, এলইডিতে, তাহলে হয়তো বা ঘন্টার পর ঘন্টা কেটে যেত, একই কেস, শুধুমাত্র তালাক, তালাক আর তালাক। আর যতগুলো তালাক সংগঠিত হয় ম্যাক্সিমামই হচ্ছে বাবা মার অমতে গিয়ে নিজের পছন্দ মতো বিয়ে করেছে, তারপরে আর সেই সংসারটি টিকে নাই। এজন্য প্রিয় দর্শক, আবেগ নয়, বিবেক দিয়ে ভাবতে হবে। ছোট্ট একটি কথা, কেউ কেউ বলেছেন এটা হাদিসের কথা, আবার কেউ কেউ বলেছেন আরবি প্রবাদ, কামা তাদিনু তুদানু, যেমনটি তুমি করবা তেমনটি তুমি পাইবা। আজকে তুমি তোমার বাবা মার সাথে প্রতারণার আশ্রয় নিয়েছো, তুমি গ্রাম থেকে এসে ঢাকা শহরে বড় হচ্ছ, তুমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো, আর যেখানে গ্রামে থাকতে সেখানে বাবা মা তোমাকে টেক কেয়ার করতো, তুমি বাবা মার অমতে একটা ধাপ পর্যন্ত ফেলতে পারো নাই। সেই মেয়ে, সেই ছেলে, তুমি ঢাকা শহরে এসে তোমার গার্লফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ড নিয়ে তুমি মত্ত হয়ে গেছো। দিনের পর দিন, রাতের পর রাত তুমি লিভিং টুগেদার করে কাটিয়ে দিচ্ছ। বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক তুমি স্থাপন করে দিনকে দিন কাটিয়ে দিচ্ছ। মনে করো না তুমি তোমার বাবা মাকে ধোকা দিয়ে খুব সাকসেস হয়ে গেছো, সফল হয়ে গেছো। তোমার পরবর্তী প্রজন্ম, তোমার সন্তান সন্ততিও কিন্তু একদিন পৃথিবীতে আসবে। তোমার অজান্তে, তোমার আড়ালে ঠিক এইরকম আচরণই কিন্তু তোমার সন্তান সন্ততিও করবে। আর তোমার সন্তান সন্ততি যখন করবে, তুমি যখন আচমকা হঠাৎই একদিন জানতে পারবে যে তোমার সন্তান এই আচরণ করছে, এই কাজ করছে, তখন তুমি নিজেও কিন্তু বুঝতে পারবে এটা কতটা যন্ত্রণাদায়ক, কতটা কষ্টদায়ক। কোনো বাবা কি চায়, কোনো মা কি চায় তার সন্তান, তার ছেলে অথবা মেয়ে আর একটা অচেনা অজানা পুরুষের সাথে রাত্রি কাটাক? এটি কি কেউ চায়? কেউ চায় না। সুতরাং আমরা যে বিষয়টি বলছিলাম, গোপনে যদি কেউ পালিয়ে বিয়ে করে, আল্লাহ রাসূলের একটি হাদিস বলেছিলাম, লা নিকাহা ইল্লা বিওয়ালিগিন, অভিভাবক ছাড়া কোনো বিয়ে ইসলামে গ্রহণযোগ্য না। মাসালা মাসাইল এটা পরের বিষয়, বিয়ে হয়েছে কি হয় নাই সেটা অন্য বিষয়, কিন্তু আল্লাহ রাসূল যে কথাটি বলে গেছেন পালিয়ে বিয়ে করা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে অভিভাবকবিহীন যদি কেউ বিয়ে করে সেই বিয়েটা গ্রহণযোগ্য হবে না। এখন কেউ যদি, এখানে শর্ত রয়েছে, এটা অন্যদিন আলোচনা করব আমরা ইনশাআল্লাহ তাআলা। তবে যে বিষয়টি নিয়ে সরাসরি হাদিস আছে আমরা সেদিকে যাব না। আমরা চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।